সকলকে প্রণাম জানাচ্ছি। আমরা আজকে দেখাবো সাচার হ্রদ, যেটা সনাতনীদের প্রাচীনতম তীর্থস্থান। সারা বাংলাদেশ সহ ভারতের বিভিন্ন স্থানে পরিচিত সাচার হ্রদ। চলুন শুরু করা যাক। বাংলাদেশের কচুয়া উপজেলা সাচারে অবস্থিত শ্রী শ্রী জয় জগন্নাথ দেবের মন্দির হিন্দু ধর্মাবলম্বীদের জন্য এক গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক স্থান। 1869 সালে প্রতিষ্ঠিত এই মন্দিরটি সনাতন ধর্ম অনুসারীদের জন্য অত্যন্ত পবিত্র এবং একটি জাগ্রত শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির হিসাবে পরিচিত। এখানকার একটি বিশেষ আধ্যাত্মিক এবং ঐতিহাসিক উপাদান হল সাচার রথ যাত্রা, যা একসময় মানুষের হাতের স্পর্শ ছাড়াই চলত। এই রথের পরিচিতি এবং ধর্মীয় গুরুত্ব, মন্দিরের প্রতিষ্ঠা এবং ঐতিহাসিক গুরুত্ব হল 1969 সালে প্রতিষ্ঠিত জয় জগন্নাথ দেবের মন্দির সাচার সনাতন ধর্মাবলম্বীদের অনুশীলনের এক কেন্দ্রবিন্দু হিসাবে গড়ে ওঠে। এখানে শ্রী শ্রী জয় জগন্নাথ দেব, শ্রী শ্রী বলরাম এবং শ্রী শ্রী সুভদ্রা দেবতার প্রতিমা স্থাপন করা হয়েছে। মন্দিরটি তাদের প্রতি শ্রদ্ধা ও পূজা প্রদানের জন্য একটি বিশেষ পবিত্র স্থান, যেখানে ভক্তরা প্রতিদিন আসেন তাদের ধর্মীয় অনুভূতি পূর্ণ করার জন্য। মন্দিরটির প্রতিষ্ঠা একটি ঐতিহাসিক মুহূর্ত, কারণ এটি সনাতন ধর্মের পরম ঐতিহ্য এবং আধ্যাত্মিক বিশ্বাসের ধারক হয়ে দাঁড়ায়। এখানকার পূজা অর্চনা, বিশেষ করে রথযাত্রার উৎসব হয়েছে স্থানীয় জনগণের। সাচার রথ এই মন্দিরের বিশেষত্ব। একসময় এই রথ মানুষের হাতের স্পর্শ ছাড়াই চলত, যা স্থানীয় লোকদের মধ্যে এক গভীর আধ্যাত্মিক বিশ্বাস সৃষ্টি করেছিল। এটি ছিল একটি অলৌকিক ঘটনা, যার ফলে সাচার রথ নামে পরিচিতি লাভ করেছে। এই রথটি প্রতি বছর রথযাত্রা উৎসবে ব্যবহার করা হতো এবং বিশ্বাস ছিল যে এটি স্বয়ংক্রিয়ভাবে চলত এবং ভক্তরা একে টেনে নিয়ে যেত না। এটি আধ্যাত্মিক এক ঐতিহ্য হিসাবে স্থানীয় জনগণের মধ্যে বিশেষ মর্যাদা সম্মান পেয়েছে। রথযাত্রার সময় এই রথের তীর্থযাত্রা একটি বিশেষ ধরনের ভক্তিমূলক পরিবেশ সৃষ্টি করে, যা পুরো অঞ্চলের আধ্যাত্মিক উত্থান এবং শান্তির বার্তা নিয়ে আসে। শ্রী শ্রী জয় জগন্নাথ দেবের মন্দির শুধুমাত্র একটি ধর্মীয় স্থান নয়, এটি স্থানীয় জনগণের আধ্যাত্মিক এবং সামাজিক জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে প্রার্থনা, পূজা অর্চনা এবং ধর্মীয় অনুষ্ঠানগুলো ভক্তদের মধ্যে একটি শক্তিশালী আধ্যাত্মিক সম্পর্ক গড়ে তোলে। এই মন্দিরের বিশেষত রথযাত্রার সময়ে ভক্তরা একত্রিত হন এবং সান্নিধ্যে এসে তাদের প্রার্থনা সম্পূর্ণ করে। দেবতার প্রতি শ্রদ্ধা, পূজা এবং সেবা পরিচালনার মাধ্যমে মন্দিরটি ভক্তদের আধ্যাত্মিক উন্নতির পথে পরিচালিত করে। মন্দিরে প্রতিদিন পূজা এবং আরতির পাশাপাশি রথযাত্রা অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এই সময়ে সাচার রথ বের করা হয় এবং হাজার হাজার ভক্ত মন্দিরে এসে রথটিকে সঁপে দেন। রথযাত্রা অনুষ্ঠানে রথটিকে টেনে নিয়ে যাওয়ার একটি বিশেষ আধ্যাত্মিক দৃশ্য তৈরি হয়, যা ভক্তদের মধ্যে ঐক্য এবং শক্তিশালী প্রদর্শন করে। রথযাত্রার সময় ভক্তরা তাদের প্রিয় দেবতার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে এবং উৎসবে তাদের জীবনের এক নতুন আধ্যাত্মিক দিশা প্রদান করে। শ্রী শ্রী জয় জগন্নাথ দেবের মন্দির এবং সাচার রথের
ঐতিহ্য কেবল ধর্মীয় ব্যাপার নয়, বরং সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে প্রতি বছর অনুষ্ঠিত রথযাত্রার উৎসব স্থানীয় সংস্কৃতির অঙ্গ হয়ে উঠেছে এবং একটি অঞ্চলের সামাজিক ঐক্য আরও দৃঢ় করেছে। মন্দিরের বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো স্থানীয় জনগণের মধ্যে একাত্মতা এবং শান্তির বার্তা বহন করে। সাঁচার রথের ঐতিহ্য নিয়ে নানা লোককথা এবং কাহিনীগুলো এই অঞ্চলের সাংস্কৃতিক পরিসরকে আরও সমৃদ্ধ করেছে। ভক্তরা মন্দিরে এসে দেবতার দর্শন লাভ করেন এবং তাদের মনোবাঞ্ছা পূরণের জন্য প্রার্থনা করেন। মন্দিরের পরিবেশ ভক্তদের মধ্যে এক আধ্যাত্মিক শান্তি এবং শান্তির অনুভূতি সৃষ্টি করে। বিশেষত রথযাত্রার সময় ভক্তরা তাদের মনোবাসনা পূরণের আশায় একত্রিত হন এবং এই সময় তারা এক গভীর আধ্যাত্মিক অভিজ্ঞতা লাভ করেন। নমস্কার বন্ধুরা। তার জন্য দিতে হয় যে হেন একটা ইয়া সব দিয়ে একটা দুটো কাটি রাখা